রাজ্যে ফের ভোট হিংসার ঘটনা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল। ভোট পরবর্তী হিংসার জেরেই এই ঘটনা বলেই অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের নাম হাফিজুর শেখ, বয়স বছর 35। অভিযোগ, বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। কালীগঞ্জের পচা চাঁদপুরের রেল লাইন পাড়ার বাসিন্দা হাফিজুর, তার বাড়ি অদূরেই ঘটেছে এই ঘটনাটি, এমনটাই অভিযোগ। শনিবার সন্ধ্যায় 34 নম্বর জাতীয় সড়কের কাছে খুন করা হয় বলেই দাবি। ঘটনার পর কালীগঞ্জ থানা ও নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সূত্র খবর, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে 34 নম্বর জাতীয় সড়কের ধারেই ক্যারাম খেলছিল হাফিজুর। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এলোপাথারি গুলি চালাতে থাকে। হাফিজুর ছুটে পালাতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পরে কপানো হয়। ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে। আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? মারলো, আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে খুন হতে হলো। কারা মারলো এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে হাফিজুল শেখ। আমার ভাই একটা ভালো ছেলে, সে আমরা সিবিআই দাবি করছি। আজকে সারা পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস, ভোটের আগে এবং ভোটের পরে, যে আজকে সংখ্যালঘু ভাইরা আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই বগার নেতৃত্বে জয়নুদ্দিন মোল্লা বগা, আমাদের ভাইয়ের মতন, তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছিল। আর তার নেতৃত্বে এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে। যেহেতু তারা আজকে টিএমসি যে গুন্ডা বাহিনী, টিএমসির নেতৃত্ব আর টিএমসির দলদাস, আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে।